কোনো রকম আছি মা, ভালো আর না। কেন কোনো রকম থাকবেন কেন? ভালো নাই মা, এই যে হাত পেতে খেতে স্বামী চোখে দেখতে পায় না? না, চোখে দেখতে পাই না। তার বাড়ি ঘরে থাকতে দিল না, তার ভাই দেখতে পায় না। ও মানে দিয়ে দিয়েছিল, বাবা মা গরিব দেখে দিয়েছিল, দিয়ে এক চোখ কানা দেখে দিয়েছিল, দিয়ে আর চোখে কানা হয়ে গিয়েছে। ডাক্তার দেখাননি? ডাক্তার দেখাইছিল, ডাক্তার মানে মেডিকেলে মানে চোখে লাগিয়ে দিয়েছিল, দিয়ে চারটে সেলাই করে আছে চোখে, দিয়ে সে মানে ভাত দিলে না, ওই আর একটা ভিখারি মেয়েকে বিয়ে করেছে। ভিখারি মেয়েরই থাকে। আপনার স্বামী? হ্যাঁ, আমি এবার লোকের বাড়ি কাজ করে যাবো, তো আমাকে বলছে এই বাবুর সঙ্গে থাকে, ওই যে এই মানে মেয়েকে মাথা ফাটিয়ে দিয়েছে, আর আমি যাই। আপনাকে মেনে মাথা ফাটিয়ে দিয়েছিল আপনার স্বামী? হ্যাঁ। দিয়ে আপনি যান না, দিয়ে এখন থাকেন কোথায়? এখন আমি মেয়ের বাড়ি থাকি। মানে আপনার মায়ের বাড়িতে থাকেন? মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে? হ্যাঁ। মানে কতদিন হলো মেয়ের বাড়িতে আছে? মেয়ের বাড়িতে হয়ে গেল 8-10 বছর হয়ে গেল। 10 বছর ধরে স্বামী আপনাকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ। মানে অন্য একটা মেয়েকে মহিলাকে নিয়ে থাকে? আছে, ওকে পাড়া দিচ্ছি না। ও একটা মেয়েরই আছে, তা ভালো। আর আমি যদি লোকের বাড়ি কাজ করছি, তা বলছি বাবুর সঙ্গে থাকে, তাহলে কী করে খাবো? ও যদি খেতে না দেয় না। সে তো ঠিকই, আপনাকে যদি খেতে না দেয়, এবার আপনি কাজ তো করতে হবে, খেতে তো হতে হবে। খেতে হবে, কাজ করতে গেলে আমি মাথা ফাটিয়ে দিয়েছি মা। মাথা ফাটিয়ে দিয়েছে? চাদর ভিজে গিয়েছে গায়ে। সেটা অনেকদিন আগে যান না? আর না, 10 বছরই যাই না। ভোট এলে আবার 5 বছরের মধ্যে দিয়ে ওই ওপারে বাসুদেব খালি দিয়ে গেলাম, দিয়ে বাস ধরবে, ট্রেন ধরবো জঙ্গিপুর বাড়ি, তারপরে বাস মাস পেলাম না, দিয়ে মনে করে যা হইলো না, ভোট দেওয়া হইলো না। তো এইবার ভোটের ছবি কেটে দিয়েছে, এবার ভোট দিতে গেছে তো ছবি কেটে দিয়েছে, ভোটের ছবি কেটে দিয়েছে। তো ছবি এবার মেয়ের বাড়ির ঠিকানায় করবেন? মেয়ের বাড়ির ঠিকানা করবো, তো এখন কী করে করবো না মা, কবে কেমন করে হবে? যখন বসবে ওরা আবার শীতকালে বসবে, আর আপনি যদি এমনি ইয়েতে যান, ওখানে 12 মাসই হয়। কোথায়? তাহলে আপনার বাড়ি কোথায়? জঙ্গিপুরে? জঙ্গিপুরে বাড়ি, আমি মেয়ের বাড়ি থাকি। মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি কৃষ্ণমাটি। কৃষ্ণমাটি। হ্যাঁ। দিয়ে আপনি কি রোজই আসেন এরকম? রোজ না, শনিবার আসি। শনিবার আসেন, আর রবিবারে দোকানে? হ্যাঁ, দোকানে। রোববার, সোমবার। টাকা হয় মানে শনিবারে বসেন? শনিবারে বসে, কোনো দিন 150 হয়, কোনো দিন 200 হয়, কোনো শনিবারে 250 হয়, দিলে পরে মানুষ যদি দেয়। মানে মানুষ যেরকম দেয় সেরকম। আর মেয়ের জামাই কি করে? জামাই মাছ ধরে গো, জামাইও ভালো লাগে, জামাইও বাবা, মেয়ের বাবা কুড়া, জামাইও কুড়া, জামাই তো মাছ ধরে। তো মাছ ধরে তো ভালো ইনকাম। তাও ইনকাম। এখন মাছ হয় না, জল বেরিতে মাছ হয় না। গঙ্গায় মাছ ধরে? হ্যাঁ, তাতে পেটের অসুখ আছে, পেটে ব্যথা। মানে সব দিন করতে পারে না ওই কাজ? না। আর মেয়ে কি করে? মেয়ে বাড়িতেই থাকে? মেয়ে বাড়িতেই থাকে। আর আপনি যা করেন তাই দেন? দিই। হ্যাঁ, তো এই চিন্তা আমার পেটে তো খেতে লাগে, ওদেরটা আমি খাই, আমারটা ওরা খাই, এইরকম করে চালাই। না, ওইভাবেই চলে যায়? হ্যাঁ, ওইভাবেই চলে যায়। ভাই মেয়েকে ধরে তাড়িয়ে দিল। আপনার ভাই? মানে ও আপনার দেওর? হ্যাঁ। আপনার স্বামীকে মেরে তাড়িয়ে দিয়েছে? স্বামী গেলে আমাকেই। স্বামীও বাড়ি ঘরে থাকবে না, পালিয়ে গেল। বাড়ি ঘর বললো ভালো করে দেবো, ওদের ভালো করলো, শ্বশুর বাড়ি করছে, সেই বাড়িতে ওদের থাকবে। হাঁটতে তো পারেন না ভালো করে? না গো, হাঁটতে পারি না। এই হয়তো মানে বসতে উঠতেই পারি না, কী যে অসুখ হয়েছে ভগবান জানে। বসে উঠতেই পারি না, চেয়ার ছাড়া বসছি, তা চেয়ারও এখন করতে পারছি না, এমন অবস্থায়। আর বলছি যে আপনার মানে কখন আসেন মন্দিরে? সকাল 7টায় এসছে। সকাল 7টা থেকে এই অবধি আছে? হ্যাঁ। থাকবে? হ্যাঁ, খাওয়া নাই দাওয়া নাই, বাবুরা যা দিচ্ছে তাই খেচ্ছে। সকাল 7টা থেকে রাত 8টা-9টা নাকি? হ্যাঁ, 8টায় যাবো। 8টায় বাড়ি যাবেন? 8টা অবধি? 8টা, হ্যাঁ, 8টা পর্যন্ত থাকি। পয়সা দেয় তখনই সব পয়সা দেয়, আসতে বাড়ি থেকে। তো যা বাবুরা প্রসাদ দিচ্ছে, তো মেয়েরা প্রসাদ দিচ্ছে। মানে যে যেমন পাচ্ছে প্রসাদ দিচ্ছে, খেলাম। একটু দোকানে যে মুড়ি আন যাবো, তার যেতে পারলাম না। মানে হাঁটতে পারছেন না? হাঁটতেও পারছি না, আর মানে ডেলি পয়সাটা পেছি না, দিতে আসছি, পয়সাটা পেছি না। হ্যাঁ, পয়সাটা পাওয়া যাচ্ছে না। আর বাড়ি থেকে খেয়ে এসছেন সকালবেলা? বাড়িতে সকালবেলায় ওই চা বিস্কুট খেয়ে এসছে। চা বিস্কুট খেয়ে অবধি বেরিয়েছে? ঠিক আছে। তাহলে খুব কষ্ট, অসুখ হয়েছে, পয়সা বাগরে দেখাতে পারছি না। আপনার শরীর খারাপ, আপনি ডাক্তার দেখাতে পারছেন না? রাস্তাঘাটে কী করবো, টুকটুক করে যাই, আস্তে আস্তে যাই। মানে আপনি কি কানে কম শোনেন? না, কানে খুব একটা কম শোনা না, এখন আস্তে আস্তে মানে একটু শোনা কম হয়ে গেছে। মানে শোনা কম হয়ে যাচ্ছে? বলছে আপনি পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারছেন না?
মানে আপনার কি হয়েছে এই যে হেঁটে তো বসতে পারছি না, যে বুঝতে পারছেন না? পড়ে গেছিলাম কলপারে কলপারে পড়ে গেছেন না? মাথায় লেগেছে, লেগে ওই হোমিওপ্যাথি খেলাম, হাসপাতাল গেলাম না, হাসপাতাল গেলে মানে বলো ভর্তি হ অমুক হ, প্রচুর লেগেছিল মাথায় দিয়ে, আর সেইটা মানে হোমিওপ্যাথি তারপর থেকে এই সমস্যা। হ্যাঁ সেই থেকে সমস্যা। ঠিক আছে, বলছি তাহলে দিদা আমি তোমাকে এখানে তো দোকানপাট সেরকম কিছু নেই, হুম ঠিক আছে, হুম যে তোমাকে কোনো খাবার কিনে দেবো, এখানে দোকানপাট নয়, ঠিক না, আছে। না না। আর এখন বাজারটা এখন যেহেতু সন্ধ্যাবেলা, হুম বাজারটাও বসেনি, নাহলে আমি তোমাকে বাজার করে দিতাম, হ্যাঁ ঠিক আছে। তাই তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, তুমি তোমার পছন্দ মতো কিছু কিনে নিও, ঠিক আছে। আচ্ছা, আবার দেখা হলে আবার তোমাকে ওই শনিবার দেখা হবে। ভোটের ছবিটার নামটা কেটে দিয়েছে, নামটা কেটে দিয়েছে, ওখানে সে ভোটের ছবি আছে, মানে তা ভোটের আছে, ছবিটা তা কি তুমি available হবে না? ওখানে গিয়ে পঞ্চায়েতে বলোনি যে আমার নামটা কেটে দিয়েছে, তো আমি ওটা এখন তো ভোটের সময় আর আমি যাইনি, ভোটের সময় পালিয়ে এসেছি, ওখানে থাকার জায়গা নাই। ও মানে এই ট্রেনে গেছি, তারপর দিন একটা বাড়িতে থেকে তো তারপরে সকালে চলে এসে থাকা যাবে না। হ্যাঁ, পরের তো বাড়ি- তুমি তোমার যে মেয়ের বাড়ি আছে সেখানে থাকো এখন, হ্যাঁ মেয়ের বাড়ির এখানে তো পঞ্চায়েত, হ্যাঁ তো পঞ্চায়েতের প্রধানকে কেন বলছো না যে আমার ওটা কেটে গেছে, তুমি তো বেকার ভাতাও পাচ্ছ না না, ওই ভোটার কার্ড নাই বলে। ভোটার কার্ড ওইখানকার আছে, ভোটার কার্ড কাছে আছে আমার। হুম, ভোটার আমি তো সরকারের লোক না, হ্যাঁ ঠিক আছে, যে আমি তোমার ভোটার কার্ড করে দিব, হ্যাঁ যারা করে তারাই পারবে, আর তোমাকে যেতে হবে তোমার ওখানকার পঞ্চায়েত অফিসে যেতে হবে, মানে তোমার মেইন যেখানকার বাড়ি ভোটার কার্ডটা ছিল ওখানে গিয়ে বলতে হবে আমার নামটা কেটে দিয়েছেন, তো আমি ট্রান্সফার করব এখানে। হ্যাঁ আর এখানকার পঞ্চায়েত অফিসে গিয়ে বলতে হবে যে আমি এখানে নতুন করে ভোটার কার্ডটা করব, এরা করে দিতে পারে, হ্যাঁ যে আমি গরিব মানুষ, আমি এরকম মানুষের কাছে সাহায্য করে চলি, আমার ভোটার কার্ডটা দরকার, যেহেতু আমি বার্ধক্য ভাতা পাচ্ছি না, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বলবা করে দিবে, আচ্ছা। ঠিক আছে। এই প্রধানকে দিয়ে বলবো, হ্যাঁ, প্রধানকে দিয়েই বলবা, মেম্বারকে বললাম, প্রধানকে দিয়ে বলবো। হ্যাঁ, মেম্বারকে বলে লাভ নাই, প্রধানকে হ্যাঁ, বলতে হবে, ঠিক আছে। ঠিক আছে দিদা, তাহলে তোমাকে আমি এই টাকাটা দিচ্ছি, কতটা পারলাম তোমাকে দিলাম, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আবার দেখা হলে তোমাকে ওই শনিবারে দেখা করবো। শনিবারে। আচ্ছা, তাহলে ওই প্রধানের কাছে ওই কার্ডটা নিয়ে গিয়েই দেখাবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আর বলছি ভালো থাকবা, সুস্থ থাকবা, আর যদি অসুবিধা হয় আমাকে বলবা, ঠিক আছে, ঠিক আছে, সেদিন বলবো ওই শনিবারে। ঠিক আছে।